মানুষের উপকার করতে না পারলেও কারো ক্ষতি না করা, এই যদি হয় আমাদের জীবনের সৎকর্ম, তাহলে ভগবান আমাদের জীবনটা আরও সুন্দর করে গড়ে তুলবেন। আমি সবসময় এটা করে থাকি, আর আমি এটা সবসময় চাই আমার রাধামোহন যেখানে থাকবে সেখানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর তুমি ঠাকুরঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত তোমার পুজোতে মন বসবে এবং নিজে একটা আলাদা শান্তি উপভোগ করবে। তো আজকেও আমি আমার জানলাগুলো মুছে নিলাম, কিছু ঝুল পড়েছিল সেটাই কিন্তু আমি সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিলাম। এরপর আমি ভগবানকে ভোগে নিবেদন করেছিলাম আম, আর ভগবানকে ভোগ নিবেদন করেই কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে। তো কালকে ভেবেছিলাম খুব বৃষ্টি হচ্ছিল যে খিচুড়ি বানাবো, তো আজকে সকালবেলা উঠে দেখি প্রচুর রোদ। তো কিছু করার নেই, কালকে থেকেই ভেবে রেখেছিলাম যে খিচুড়ি করব আর পাঁপড় ভাজা করব। তো সেই মতোই কিন্তু খিচুড়ি করলাম, সবজি দিয়ে আর পাঁপড় ভাজা করে নিলাম। আর তোমাদের প্রশ্ন ছিল আমি ভগবানকে কতবার ভোগ নিবেদন করি, তো আমি ভগবানকে 3বার ভোগ নিবেদন করি। সকালে একবার, সকালের ভোগটা আমি 6:30 7টার মধ্যে কমপ্লিট করি, আর দুপুরের ভোগটা 12টা 12:30টার মধ্যে কমপ্লিট করি, আর রাতের ভোগটা আমি 8টার আগেই আমি ভোগ নিবেদন করে স্বয়ং দিই। এরপর আমি নিজেও খেয়ে নিলাম এবং মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে রাধে রাধে।